الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات وذاكرين الله كثيرا وذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم قال كلكم راعي وكلكم مسؤول عن الرعية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم محترم बुजुर्ग दोस्तों, अल्लाह जुल जलाल वल इकराम দুনিয়াকে প্রথম যখন তৈরি করেছিলেন তো হযরত আদম আলাইহিস সালাতু সালামকে একা তৈরি করেছিলেন এবং জান্নাতে তিনি একাই ছিলেন। তো জান্নাতে তার ভালো না লাগায়, তার সময় কাটানোর জন্য, ভালো লাগানোর জন্যে তারই অর্ধাঙ্গিনী হিসাবে যেটা গণ্য মা হাওয়া আলাইহিস সালাম তৈরি করেছে। দুনিয়াও ঠিক তাই, মানুষ একাকী জীবনযাপন করতে পারেন না। আর জীবনের সব থেকে বড় নিয়ামত হলো আপনার একটা নিয়ামতের মধ্যে জীবন সঙ্গিনী হওয়া, সুখে দুঃখে সুখে সর্বসময়। আর এই মেয়েদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সম্মান মর্যাদা দান করেছেন। অনেকেই বোঝেন না, বশত বলে ফেলে যে মেয়েদেরকে ইসলাম পরাধীন করে রেখেছে, বাড়ির ভিতর রেখেছে, বোরকার ভিতর রেখেছে ইত্যাদি ইত্যাদি মনোভাব পোষণ করেন। কিন্তু ইসলাম কোন আসনে বসিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় মাদের মেয়েদের কি মর্যাদা দিয়েছেন, পৃথিবীতে এ মর্যাদা ইতিপূর্বে কেউ দিতে পারেনি, আর এর পরেও কেউ দিতে পারবে না। যে সম্মানের পদে, যে সম্মানের আসনে যে মর্যাদা তিনি দিয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আনির রাইয়াতি, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, তোমরা প্রত্যেককে বাদশা, তোমরা প্রত্যেককে হলে বাড়ির কমান্ডার, অঞ্চলের কমান্ডার, দেশের কমান্ডার, বিশ্বের কমান্ডার যারা, যেমন বাড়ির কমান্ডার, বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি হন, কিয়ামতের দিনে তার অধীনস্থদের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। বিশেষ করে মেয়েদের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীর হক সম্পর্কে স্বামীকে জিজ্ঞাসা করা হবে, তার হক আদায় করেছে কি করেনি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে বলেছিলেন ইত্তাকু ফিন্নিসা, মেয়েদের সম্পর্কে, মেয়েদের বিষয়ে ভয় করো। মেয়েদের বিষয়ে ভয় কর কি মানে? মেয়েদের বিষয়ে ভয় করার মানে হলো আল্লাহ তাআলা মেয়েদেরকে পরাধীন করে নিঃস্বাধীন করেছেন। যেমন পুরুষেরা দুনিয়ার বুকে নেকি অর্জন করে আলিম হতে পারে, হাফিজ হতে পারে, দিনদার হতে পারে,
সেই রকম ভাবের মেয়েরাও হতে পারে। তাদেরকে আল্লাহ তাবারক তাআলা সেই ক্ষমতা দান করেছেন। যদি ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেমন মুমিন পুরুষের জন্য সুসংবাদ আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সেরকম মুসলিম মহিলাদের জন্য সুসংবাদ রয়েছে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনদের পুরুষদের জন্য যেমন সুসংবাদ রয়েছে, ওয়াল মুমিনাত, মুমিনাতের জন্যেও সেই রকমের সুসংবাদ রয়েছে। ওয়াল খাশিঈনা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর যেরকম ভাবে ইবাদত গুজার, রাতে ইবাদত করনে ওয়ালি যেমন পুরুষ হতে পারে, তেমন মেয়েরাও হতে পারে, তাদেরও প্রশংসা আল্লাহ করেছেন। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, পুরুষ যেমন আল্লাহ ভীরুতা হয়, ডরে ভয় করে আল্লাহকে, মেয়েদেরকেও সেই সুসংবাদ ধন্যওয়ালাদের জন্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। যদি পুরুষ জনে তাদের যে সুসংবাদ এবং সুখবর এবং পুরস্কৃত করা হবে, তো মহিলারা যারা আল্লাহকে ভয় ভীতি করবে তাদেরও সেইভাবেই পুরস্কৃত করা হবে। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী পুরুষদের যেমন সুসংবাদ আছে, সত্যবাদী মহিলাদের জন্য তেমনই আছে। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদকা খায়রা, যাকাত দেনে ওয়ালে পুরুষ মানুষের যেমন সুসংবাদ রয়েছে, যাকাত দেনে সাদকা দেনে ওয়ালি আওরতদের মেয়েদের সে ওরকমই ভাবেই সুসংবাদ রয়েছে। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, পুরুষদের রোজাদারদের যেমন সুসংবাদ রয়েছে, মহিলা রোজাদারদের জন্য আল্লাহর কাছে তেমনই সুসংবাদ রয়েছে। পুরুষ বলে তারা অধিক পাবে আর মেয়ে বলে পাবে না, মেয়েদের সম্মানহীনতা আমার আল্লাহ করেননি। ওয়ালহাফিযিনা ফুরুজাহুম ওয়ালহাফিজাত, যারা নিজের শরীরের সব থেকে দামি সম্মানী অংশ গুপ্তাঙ্গ শরঙ্গায়ের হিফাজত করিবে, সেই মর্যাদা তাকে যেমন আল্লাহ দেবেন, ঠিক মহিলারাও যদি তার সেই রকমভাবে দিনে তার শারীরিক হেফাজত করেন এবং তার মান সম্মান বজায় রাখেন, তার জন্য সেইভাবেই আল্লাহ তাআলা অধিক মর্যাদা এবং তার সম্মানের দরজা রেখে দিয়েছেন। ওয়াযাকিরিনা ওয়াযাকিরাত, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আর আল্লাহ জিকির করনেওয়ালা পুরুষ তাদের যেমন আল্লাহর কাছে মর্যাদা রেখা হয়েছে, সেই রকমভাবে জিকির করনেওয়ালি মেয়েদেরও সম্মানিত করা হবে। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, শুধু পুরুষদের নয়, মেয়েদের পর্যন্ত আল্লাহর কাছে বড় সম্মান মর্যাদা এবং বেহিসাব তাদেরকে নেকি দান করা হবে এবং জান্নাতের অধিকারী এবং উচ্চ সম্মান মর্যাদা দিয়ে তাদের প্রতিষ্ঠিত করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েদের হক আছে, মেয়েদের সম্পর্কে সতর্ক থাকিবে, শুধু রান্না করবে খাবে। যদি গরিব হয় তারা ভেবে নিয়েছে মারা হয়তো রান্না করা আর খাওয়া, বাড়ির কাজগুলো দেখাই আমাদের দায়িত্ব। তারা উপার্জনের একটু চেষ্টা করে, নানা রকমের লোন করা, গোষ্ঠী লোন করা, অমুক করা তমুক করা, জীবনে তারা ভেবে নাই এটাই আমাদের আসল কাজ কোনটা। সময় মতো রান্না করে দেওয়া, ছেলে পেলেগুলোকে একটু সুদ সেবা করা, বাড়িতে কাপড় চোপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু পরিষ্কার করা,
এটা হলো গরিব মহিলাদের ভিডিও, মহিলাদের কাজ। আর যারা বড় লোক, পয়সা আছে, যারা উচ্চ শিক্ষিতা, যাদের হাই র্যাঙ্কে ফ্যামিলি, তারা মনে ভেবে নিয়েছে আমার চাকরি করা, বড় বড় কিছু একটা টার্গেট ভেবে নেওয়া, বাড়িতে আমাদের চাকরানি আসবে, দাস দাসী আসবে, রান্না করে দেবে, আমাদের রান্নার দায়িত্ব নাই, কোনো কিছুর দায়িত্ব নাই, আমরা বাড়ি থেকে চলে যাবো, বাড়ি অফিস সামলাবো, চাকরি করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার আল্লাহ বললেন, যেমন পুরুষদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, মেয়েদের জন্য সুসংবাদ রয়েছে। পুরুষরাও সেই কাজ করতে পারবে, মেয়েরাও সেই কাজ করতে পারবে। কি করতে পারবে আর কি করতে পারবে না, তার পুরো কোরআন ব্যাখ্যা দিয়ে দিয়েছে। জীবনযাপন করতে হলে না গরিব মহিলাদের যে চিন্তাধারা এটা ঠিক, আর না বিত্তশালী, পয়সাশালী এবং শিক্ষিতা মহিলাদের চিন্তাধারা এটা ঠিক। এটাও ঠিক না, এটাও ঠিক না। আমরা যেখানেই থাকি, আমাদের সঙ্গে আমাদের জীবনে আল্লাহ তার রাসূলের আনায়ত দিন যেন আমাদের জীবনে সর্বসময় আমাদের জীবনে পাওয়া যায়। বাড়ির ভেতরে থাকি, বাড়ির বাইরে থাকি, সর্ব অবস্থায় আমার সঙ্গে যখন যে হুকুম আল্লাহর আমার ওপরে প্রমাণিত হবে, লাগু হবে, সেটাকে তখনই আমাকে পূরণ করতে হবে, তা নইলে তার কোনো বিকল্প ব্যবস্থাও ভাবতে হবে। শুধু রান্না করা, শুধু ছেলে ফেলে মানুষ করা, এটাই আমাদের কাজ না। আর শুধু পয়সা উপার্জন করব, ডিগ্রি করব, দেশ বিদেশে যাব, আর স্বচ্ছভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, এটা আমাদের শুধু কেবল কাজ নয়। পুরুষ মানুষ মরে গেলে পরে 3টে কাফন দেওয়া হয়, আর মেয়েরা মরে গেলে পরে 5টা কাফন দেওয়া হয়। আরে ও মহিলা মা বোনের দল, শিক্ষিত হও, অশিক্ষিত হও, তুমি শিক্ষিতা অশিক্ষিতা যেই বা হও না কেন, মহিলাদের বলি আমি, তোমাদের 5টি কাফন কেন দেওয়া হয়? পুরুষের বেলায় 3টি, মেয়েদের বেলায় 5টি। এবং ছেলেরা বিয়ে করলে মেয়েদেরকে দেনমোহর দিতে হয়, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক। মেয়েকে দিতে হয় না, বরং ছেলেকে মেয়েকে দিতে হয়। মেয়ে ছেলেকে দেয় না। দেনমোহরটা কি জিনিস তোমরা কখনো কোনো আলেম ওলামাকে জিজ্ঞাসা করিবে যে দেনমোহর কেন তোমাদের বিবাহ ছেলেদেরকে দিতে হয়? মরে গেলে তোমরা এবং আমরা আজকে মডেল যুগে, আজকে স্বাধীন যুগে, আমার গায়ে একটা জামা পুরোপুরি থাকে, আমার মাদের, আমার বোনেদের গায়ে পুরোপুরি জামা থাকে না। যারা আপ টু ডেট, দুনিয়ার জগতের সঙ্গে তাল মিলিয়ে চলো, যারা সব বাধা বিঘ্ন ইসলামের আইন কানুনকে লঙ্ঘন করে পথের কাঁটা ভেবে সরিয়ে দিয়ে নিজের জীবনটুকু নির্বাচন নিজেই করে নিচ্ছ। কোরআন তোমাকে কি ভাবিয়েছে, হাদিস তোমাকে কি ভাবিয়েছে তুমি ভাবো না। আজকের যুগের আমার বেটিদের বলবো, আমার বোনদের বলবো, রাস্তায় তুমি চলার সময়, পোশাকটা তোমার পরার সময়, অন্যের সাথে কথা বলার সময় তুমি কি একবার ভেবে দেখেছো কোরআন তোমাকে কিভাবে জীবনযাপন করতে বলেছে? শুধু মরে গেলে যদি 3টে কাফন দেওয়া হয়, বলার কত লোক চলে আসে, মেয়েদের 5টি কাপড় দিয়ে কাফন দিতে হয়, এটা সবারই মুখে আছে, বলার কোনো অপেক্ষা থাকে না। হায় রে আফসোস,
এটা কোথায় পেলে তুমি 5টি কাফন দিতে হয়, যেখানে পেলে তুমি 5টি কাফন দিতে হয়। তুমি কত সুন্দর কথা বলেছ, সত্য কথা বলেছ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 5টি কাফন দিতে বলেছেন, আর আজ পর্যন্ত 5টি কাফনই দিয়ে আসা হয়েছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি বিনয়ের সাথে, উচিত কথা বলতে গেলে মনে কষ্ট নেবে না? একটু আমার কথা ভেবে দেখবে। আমার মা বোনেরা, আমার শিক্ষিত সমাজ যুবকেরা, মরে গেলে 5টি কাফন যদি প্রয়োজন হয়, 5টি কাপড় দিয়ে তাকে যদি আবৃত করে দুনিয়া থেকে কবরে পাঠাতে হয়, যখন তার মৃতদেহকে ঢাকতে 5টি কাপড় লাগে, আর তখন যখন সে বেঁচে থাকে জীবনে, তার পাশে কি লেখা নাই যে মরে গেলে 5টি কাফন, বেঁচে থাকলে কটা কাপড় পরতে হয়? যুবক, যুবতী, মা বোনেরা, তুমি কেন বলো না আমি দিনের বেলায় ঘুরে বেড়াতাম, বাজার ঘাট করে বেড়াতাম, মাথায় কাপড় থাকতো না, গায়ে কাপড় থাকতো না, বড় কাজ জীবনে বাপার কালেও চোখে দেখিনি, পড়ি না, পড়তে ভালোবাসি না, ঘৃণা করি, লজ্জা করি, এটাকে একটা বেকার জিনিস মনে করি। যেমন অনেক মানুষ দাড়ি রাখতে লজ্জা করে, তেমনই আমার মা বোনেরা বোরকা পড়তে লজ্জা করে, আর ভাবে আমি পর্দা কেমন করে করব, এটা কোনো করার প্রয়োজন হয় না। তবে কেন তুমি মাঠে ঘাটে যেভাবে ঘুরে বেড়াও, পর্দা যখন করো না, তবে সেই দিন যাওয়ার সময় তুমি কি বলতে পারো না, আমায় একটা কাফন দিয়ে আমাকে কবরস্থ করো, 5টি কাপড় বেকার করো না। মৌলবীর বাপের কোরআন নয়, হাফেজ সাহেবের বাবার কোরআন নয়, কোরআন সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানবে তার কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কোরআন সমগ্র জাতির জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেমন মুত্তাকির জন্য হিদায়াত, তেমন কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, সমগ্র জাতির জন্য যে কোরআন মারবে তার জন্য কোরআন বলা হয়েছে। ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। কোরআনকে জিজ্ঞাসা করো, যদি না জানো তাহলে কোরআন যারা কোরআন বোঝে তাদেরকে জিজ্ঞাসা করো। তুমি যত বেলাল্লাপনা করো না কেন, যত পর্দা হটিয়ে দাও না কেন, যত গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াও না কেন, যত শর্ট শার্ট পরে ঘুরে বেড়াও না কেন, যতই তুমি শয়তানের খানা হয়ে যাও না কেন, আল্লাহ তোমাকে কিয়ামতের সকাল পর্যন্ত এই হুকুম কোনো দিন রদ হবে না। কোরআন শেষ কিতাব, এই কিতাবের কোনো রদ্দবদল হবে না। নাসিক মানসুখ যা হবার সব হয়ে গিয়েছে। এই কোরআন আর কোরআন কোনো দিন বদলাও হবে না। এই কোরআন কেউ পাল্টাতে পারবে না। নাহনু নাজ্জালনাল কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবতীর্ণ কোরআন আমি করেছি, আমি এর হিফাজত কিয়ামতের সকাল পর্যন্ত করব। এই কোরআনের জের জবর কেউ পাল্টাতে পারবে না। আর এই কোরআনের যত হুকুম আছে তা কাউরির পাল্লাবার ক্ষমতা নয়। আমরা যারা নিজেকে ভেবেছি কোরআন থেকে জীবন্ত অবস্থায় দূরে থাকি,
কিবা শিক্ষিতা কিবা অশিক্ষিতা কোরআন থেকে অনেক দূরে জীবন যাপন করে, কিন্তু যখন মৃত্যুবরণ হয়, যখন ঢলে পড়ে মৃত্যুর কোলে, তখন 5টি কাফন দেওয়ার জন্য সকলেই ব্যস্ত হয়ে যায়। তারপরে কবরে গিয়ে চাদর ধরে টানাটানি। আপনি চাকরি করতে পারবেন কি না পারবেন, আপনি টি শার্ট পরতে পারবেন কি না পরবেন, মারা গেঞ্জি পরতে পারবেন কি না পরবেন, ইউটিউবে ফেসবুকে নিজেকে সাজিয়ে গুছিয়ে নানা রকমের প্রতারকমূলক কথা, নানা রকম অশ্লীল ভাষা আর নিজেকে পেশ করা, এমনইভাবে শরীয়তে যদি জায়েজ থাকে তবেই করতে পারবে, নচেত তুমি করিতে পারো না। শরীয়ত তোমার কথাবার্তা বলার স্বাধীনতার আর যা কিছু বলেছেন সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করা আছে। যেখানে আপনার মন চাইবে যা করতে, প্রথম কোরআনকে জিজ্ঞাসা করবে, বলবে কোরআন তুমি আমায় বলো আমি চাকরি করতে পারবো কি না। কোনো মৌলবীর কাছে যাওয়ার দরকার নাই, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো আমি হাফ গেঞ্জি পরতে পারবো কিনা, প্যান্ট শার্ট পরতে পারবো কিনা। তোমার রসুল ইমানদারদের লিবাস পরতে মানা করেছে, বলে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মেয়ে হোক ছেলে হোক যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, খাওয়াই করবে, পড়াই করবে, চলাই করবে, বলাই করবে, ক্যারেক্টার তাদের মতো হবে। কিয়ামতের দিনে হাসর তার সঙ্গে হবে। তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা, তুহশারুনা কামা তামুতুনা, যেমন তুমি জীবন যাপন করিবে, তুহশারুনা কামা তামুতুনা, যেমন জীবন যাপন করিবে তেমনই তোমার মৃত্যু হবে, আর যেমন তোমার মৃত্যু হবে সেইভাবেই তোমার ঠিকানা হবে। যে লোকের, যে জাতির, যে মানুষের অনুসরণ অনুকরণ করিবে তার সঙ্গে তোমার হাসর হবে। যদি আমার হাসর একটা মুমিনের সাথে দলে যদি না হয়, আল্লাহ রসুলের মনোনীত দলের সঙ্গে যদি না হয়, তাহলে পরে জীবন বরবাদ। এই চাঁদ সেকেন্ডের জীবনের কোনো মূল্য নাই। যারা ফিউচারের ভাবনা ভাবরে তাদের আমি চিন্তা করাই, ভাবাই কোরআন তোমাকে কি বলেনি, কোরআন কি খবর দেয়নি যে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কয়েক মিনিটের জীবন, যেটা 50,000 বছরে একটা দিন হবে, 50 আলফা সানা, 50,000 বছরে একটি দিন হবে কিয়ামতের দিন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কাল কিয়ামতের দিনে আপনার সঙ্গে সামনে তুলে ধরা হবে, কোনো গোনাটাই ছাড়া হবে না। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি বিন্দু বিসর্গর চুল পরিমাণ ভালো করে থাকেন তাও দেখবেন, আর চুল পরিমাণ যদি খারাপ কিছু করে থাকেন সেটাও আপনি আপনার আমল নামায় পাবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কাউরির বুঝা কিয়ামতের দিনে বইবে না। কোরআনের ইলম, হাদিসের ইলম, হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহর শিক্ষা, রসুলের শিক্ষা, এত হাই র্যাঙ্কের শিক্ষা, সে শিক্ষা আমাদের কোনো দিন মেয়েদের কাছে এলো না, ছেলেদের কাছে এলো না। আর দুনিয়ার শিক্ষা সব আমাদের কাছে আসছে, আর তারই পেছনে আমরা ছুটে চলেছি। দুনিয়ার শিক্ষার যদি এত প্রয়োজন হয়, আখিরাতের শিক্ষার কি কোনোই প্রয়োজন নাই। তবে याद रखिए मौत से आगा कोई बशर नहीं,
सामन 100 बरस का है पल की खबर नहीं, सामों से आगा कोई बशर नहीं, सामन 100 बरस का है पल की खबर नहीं। আমার জীবন ধারণ করার, জীবন যাপন করার ব্যবস্থাপনা আসবাবপত্র 100 বছরের আছে, আর আমার জীবনের ভরসা নাই যে চোখের পালক মারা পর্যন্ত আমি থাকবো কিনা। সেটা কি ফিউচার হবে না যেখানে মওত নাই, হায়াতি হায়াত, যেখানে জান্নাতে সুস্থতা আছে, অসুখ নাই, অসুখ নাই, সুখ আছে, শান্তি আছে, অশান্তি নাই, অশান্তি নাই। যুবক থাকবে, জওয়ান থাকবে, যুবতী থাকবে, জওয়ান থাকবে, তার কোনো দিন বার্ধক্য আসবে না, চুল কোনো দিন পাকবে না, দাঁত কোনো দিন নড়বে না, চোখে কোনো দিন বৃদ্ধি হ্রাস পাবে না, কান কোনো দিন তার শ্রবণ করতে অমাস কোনো সময় তার অসুবিধা হবে না, শরীরের তার উন্নত হতে থাকবে, অবনতি নামে তার জানা নাই। জান্নাত পবিত্র জায়গা, পেশাব নাই, পায়খানা নাই, গন্ধ নাই, থুতো নাই, নাকের মধ্যে কোনো রকমের ঈর্ষা নাই। সেই জীবন গঠন করার জন্যে সেটা কি ফিউচার হতে পারে না, সেটা কি চিন্তা ভাবনার প্রয়োজন হয় না। রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত সাহাবী আমার ওহী থেকে, কোরআন থেকে যে ইলম আর জ্ঞান আমাকে দেওয়া হয়েছে, আমার আল্লাহ যেটা দিয়েছেন, সারা সাহাবাকে, সমস্ত সাহাবাকে কোরআনের যা জ্ঞান, জ্ঞানের ভান্ডার থেকে হাফ দেওয়া হয়েছে। আর আমার ছোট স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওহীর হাফ ইলমে দেওয়া হয়েছে। মায়েশা এত জ্ঞানী সাহাবায়ে কেরাম, মায়েশার কাছ থেকে ইলম শিখতেন, জ্ঞান শিখতেন, এত জ্ঞানী, এত জ্ঞানী, এত জ্ঞানী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুফাসসির কোরআন, কোরআনের বিশাল বড় দখল সাহাবাদের মধ্যে, তিনিও মায়েশার কাছে অনেক জিনিস জানতে যেতেন। যেহেতু রাসূল বলেছেন সমস্ত সাহাবার কাছে হাফ ইলমে আছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাফ ইলমে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লু মাতা ওয়া খায়রুল মাতা ইমরাতুন সালিহা। সারা পৃথিবীতে যা জিনিস আছে, এ বিষয়বস্তু, এগুলো একটা সম্পদ। আর দুনিয়া কুল্লু মাতা, দুনিয়া একটা বড় দামি সম্পদ। ফের রাসূল বলেন, ওর থেকে ভালো সম্পদ তোমাদের কি বলে দেব না? ওয়া খায়রুল মাতা ইমরাতুন সালিহা। আর সব থেকে ভালো সম্পদ হলো নেককার পরেজগার মহিলা, মা বোন। একটা মেয়ে ছেলে এই পৃথিবীতে যত আছে তার থেকে অধিক গুণ দাম বেশি, সে যদি নেককার হয়। প্রশ্ন হয়, আমি কি লেখাপড়া শিখতে পারবো না? আমি কি চাকরি করতে পারবো না? আমি কি ইঞ্জিনিয়ার হতে পারবো না? আমি কি ডাক্তার হতে পারবো না? আপনি সব হতে পারবেন, কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করবেন, সে যেমন বলেছে আপনি তেমনই হতে পারবেন। আর যদি বলেন কোরআন মানতে পারবো না, ছেড়ে দেন, কোরআনের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না, কোরআন যা বলেছে মানতে পারবো না, কোরআনের কথা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এ দুনিয়ায় হবে না, এখানে হবে না, ওখানে হবে না, তাহলে কোরআনকেই বলে দাও আমি তোমায় মানতে পারলাম না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলবে আমার নামাজ আছে।
নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলিবে আমার নামাজ আছে। কোরআনের সাথে আঘাত হানলে, দুনিয়ার কোনো কাজের কোরআনের সাথে যদি আপনার টকরাও হয়, সেখানে কোরআনকে প্রাধান্য দিতে হবে, আর আপনার মত আর পথকে প্রাধান্য দেওয়া যাবে না। যেহেতু কোরআন কোনো মৌলবীর নয়, কোরআন রসুলের নয়, কোরআন হলো ওই ব্যক্তির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআন হলো তার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন কার? আল্লাহু লা ইলাহা ইল্লা हुवल हय्युल कय्यूम, वो हमेशा से है और हमेशा रहेगा। ला यामूत ला ताखुदु सिनातुम वला नौम, যে সত্তাকে ঘুম তো দূরের কথা অলস স্পর্শ করতে পারে না, সেই স্রষ্টাকে জিজ্ঞাসা করিবে আমি কি করব, আমি কিভাবে জীবন যাপন করব। আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সপ্তম জমিন তথা তার সমস্ত সৃষ্টি, সপ্তম আসমান তথা তার সমস্ত জিনিস। বিশ্বনবী বললেন ইন্না আকরামাল মুমিনিনা আহসানুকুম খালকা আতফাকুম হালান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো পুরুষ ওই ব্যক্তি যার মেয়েদের সাথে, বাড়ির মেয়ে ছেলেদের সঙ্গে, বিশেষ করে তার স্ত্রীর সঙ্গে তার ব্যবহার ভালো। ইন্না আকরামাল মুমিনিন আহসানুকুম খালকান, ইন্না আকরামাল মুমিনিনা আহসানুকুম খালকা। কাবিলে প্রশংসা সেই ব্যক্তি, সেই পুরুষ মানুষ যে তার স্ত্রীর সঙ্গে সব ব্যবহার করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের হক আদায় করার বিষয়ে মা আয়েশার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেনের মধ্যে তিনি খাবার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি হাত বাড়িয়ে দিয়েছেন কাজের মধ্যে যেন আমার স্ত্রীর কষ্ট না হয়। ঝাড় দিয়েছেন, ঘরে ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, কাটাকুটি করেছেন, যথার্থভাবে তিনি খিদমত করেছেন। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েদের মর্যাদা কোনোদিন হীনতা করবে না, তাদের বেশি কষ্ট দেবে না, তাদেরকে ডাঁটবে না, তাদেরকে মারবে না, আর তাদেরকে ভালোবাসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে খুব ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের মেয়েদেরকে খুব ভালোবাসতেন। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জিন্দেগিতে মেয়েদের জন্য বড় নসিহত করে গিয়েছেন যে তোমাদের মেয়েরা যেন খারাপ না হয়ে যায়। বাপ গার্জেন থাকবেন, মেয়েদেরকে যথাযথভাবে খেয়াল রাখবেন। মেয়েদের খেয়াল রাখা, যদি কারোর দুটো মেয়ে হয়, যদি কারোর তিনটে মেয়ে হয়, একটা মেয়ে হয়, সেকে ভালো করে শিক্ষা দীক্ষা দিয়ে দেবে। রসুল বলেছেন সে ভালো করে শিক্ষা দেবে, তার যেরকম শরীয়তে শিক্ষা দেওয়ার আপনাকে আইন আছে, এবং তার সেরকমভাবে সুপাত্রের হাতে তাকে সুপে দেবে দিনদার পরেজগার সঙ্গে। আল্লাহ তাআলা এরকম একটি, দুটি, তিনটি মেয়ে যারা বিয়ে দেয় তাদের জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক অনুরূপভাবে যে মহিলার একটা কিংবা দুটো কিংবা তিনটি দুগ্ধ পোষ্য ছেলে, 1 বছরে 6 মাসে 2 মাসে এরকম ছোট বাচ্চা যাদের মরে যায়, একটা কিংবা দুটো কিংবা তিনটে, রসুল বলেছেন
যে তার সে সন্তান সন্ততি যারা মরে গেছে কিয়ামতের দিনে তাদের মা বাপের উপর যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায় তারা সুপারিশ করে তাকে জান্নাতে তুলে দেবে। দোস্ত বুজুর্গ, সেই জন্যে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের মেয়েদেরকে তাদেরকে দিন দিতে হবে, দিন বোঝাতে হবে। সামগ্রী তুলে দিই হাতে, খাবার তুলে দিই হাতে, পয়সা তুলে দিই হাতে, তাদের সমস্ত কিছু লাট ভবন সবই করি, কিন্তু তাদেরকে দিন দিই না, পাক শেখায় না, নাপাক শেখায় না। তাদেরকে পবিত্রতার জীবন আদর্শ কোরআন যেমনভাবে এক মহান কিতাব, অদ্বিতীয় কিতাব, সেই কিতাবের শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। দুনিয়ার মানুষ দুনিয়ার কিতাব লেখে, দুনিয়ার পড়ায়, তাতে আমরা এত আগ্রহী, দুটো পয়সা পাবো বলে, কিছুদিন একটু সুখে থাকবো, একটু সুখে খাবো, একটু ভালো বাড়ি, একটু গাড়ি পাবো বলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন আপনাকে হামেশা আবাদান জিন্দগি কামিয়াব করার জন্যে, এহ জগতে এবং পরজগতে, যার শুরু আছে শেষ নাই। সে আল্লাহ পাক কোরআনে আজিম আপনাকে এত বড় সম্পদ দিয়েছেন, এত বড় মহান নবী দিয়েছেন। মা আয়েশার সিরত আপনার কারণে, মা রাবিয়া বাসরিয়ার সিরত আপনার সামনে। রাবিয়া বাসরিয়া একদিন যাচ্ছেন রাস্তা বলে, তা এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে খুব উদ্যত চলছেন। বিশাল বড় আল্লাহ ওয়ালি ছিলেন। ইতিহাসের পাতায় যাদের নাম পৃথিবী যারা এক বাক্যে জানে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানোর পর থেকে নিয়ে আজ পর্যন্ত সবাই এক বাক্যে যে জানে রাবিয়া বাসরিয়া, রাবিয়া আদবিয়া, এদেরকে সবাই আপনি চেনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পর থেকে যখন থেকে আসছে, আজকে এদেরকে চিনতে পৃথিবীতে কোনো আলেম ওলামা বাকি নাই। তাই এক হাতে পানি নিয়ে আর এক হাতে আগুন নিয়ে উদ্যত যাচ্ছেন। কেউ জিজ্ঞাসা করলেন যে মাই আপনি কোথায় চলেছেন এত টেনশনের সাথে, উদ্যোগ, এক বিশাল একটা জোশ খরচের সাথে? তো জিজ্ঞাসা করে বলে যে আমি এক হাতে আগুন নিয়েছি, এই আগুনটা জান্নাতটা পুড়িয়ে দেবো, আল্লাহ জান্নাত তৈরি করছে, ওটা পুড়িয়ে দেবো। আর পানিটা নিয়ে যাচ্ছে যে জাহানটা নিভিয়ে দেবো, জাহান্নামটা নিভিয়ে দেবো। রাবিয়া বসরি বলেন আমি এক হাতে আগুন নিয়েছি, এক হাতে পানি নিয়েছি, তোমরা কি জানো না? আগুন নিয়েছি এই জন্যে জান্নাতটা পুড়িয়ে সরকার করে দিব, পানি নিয়েছি এই জন্যে জাহান্নামটা নিভিয়ে দেব। না থাকবে জাহান্নাম, না থাকবে জান্নাত। আশার জিনিসে ছাই দিয়ে দেব। মানুষ ইবাদত করে এমনই মানুষ যারা এতটুকু আল্লাহর সাথে মহব্বত রাখে না। কেউ জান্নাতের আশা ইবাদত করে, তাই জান্নাতটা আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। আর কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমি জাহান্নামটা নিভিয়ে দেব। মানুষ ইবাদত করার দরকার, সে ইখলাসের সঙ্গে আল্লাহকে মহব্বত করি। আরে জান্নাতের মহব্বতে করবে কেন? এটা আমি পছন্দ করি না। জান্নাতের আশায় কেন তুমি ইবাদত করবে? আর জাহান্নামের ভয়ে তুমি কেন ইবাদত করবে? তুমি কি জানো না স্রষ্টা তোমাকে চোখ দিইনি? তুমি কি জানো না স্রষ্টা নিয়ামতে তুমি ডুবে আছো? ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর প্রদত্ত নিয়ামত তুমি চিন্তা করতে পারবে না, কয়েকটা জীবন দিলেও তোমার শেষ হবে না। এই সমস্ত নিয়ামত দিয়ে তুমি স্রষ্টাকে চিনতে পারলে না, আর স্রষ্টাকে না চিনে তার ইবাদত করতে পারলে না। তাই স্রষ্টার ইবাদত যদি যারা যে কেউ বা করে, তারা যদি জান্নাতের আশায় করে আমি পছন্দ করতে পারি না, জাহান্নামের ভয়ে করে আমি তাও পছন্দ করতে পারি না। আরে ইবাদত করবি তো কর, ওই স্রষ্টার পায়ে মাথা দিয়ে মর, যিনি সারা জীবনে নয় জান্নাত সাজিয়ে রেখেছেন তোমারই জন্য, আর দুনিয়ায় সব নিয়ামত দিয়েছেন তোমার জন্য। তুমি কেন প্রত্যাশা করো জাহান্নামের? তুমি কেন ভয় করো জাহান্নামের? আর কেন আশা করো জান্নাতের? ভয় করো তো আল্লাহর জাতকে করো, আর সন্তুষ্টি যদি করতে হয় আল্লাহর জাতকে করো। তিনি মহান, তিনি আমার রব। এমন করিম রব কোথায় পাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। করিম রব এমনই রব, গুনাহ করে করে পচে যায়, আর যদি হাত তুলে দেয় বলে মালিক
জীবনে অনেক গুনাহ করেছি, পুরুষ হোক আর মেয়ে হোক, আল্লাহ কেউ জানে না। জাহান্নাম ভয় করি আল্লাহ, আপনার তিরস্কারকে খুব ভয় পায়। যদি দুফুটা চোখের পানি ফেলে তওবা করে নেয়, আল্লাহ বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আর গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেয়। জান্নাত তার পেতে অতটুকুই দেরি যতটুকু তার মরতে দেরি আছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক ছিল বড় খারাপ, তার আচরণ খুব খারাপ ছিল, লোকে তাকে দেখতে পারতো না, বিশাল গুনাহগার বলে সবাই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। তাই শহর থেকে তাড়িয়ে দিয়েছে সবাই ধুৎকার দিয়ে, এত পাপিষ্ট। জঙ্গলে গিয়ে সে বসে আছে, আর জঙ্গলে থাকে সে, শহরে ভয়ে আসতে পারে না। থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে, আর তার সময় শেষ হয়ে আছে এবং সে মরবে বুঝতে পেরেছে। এবার আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ, যখন শক্তি ছিল সারা জীবন গুনাহ করেছি, আল্লাহ আমি তখন শহরে ছিলাম, এখন অসহায় হয়ে জঙ্গলে পড়ে আছি, এখন আমার কাছে কেউ নাই গো আল্লাহ, আমি আপনাকে ছাড়া কাউকে আর দেখতে পাচ্ছি না। যদি আপনি আমার গুনাহটা না মাফ করে দেন, তাহলে আমি তো ধ্বংস বরবাদ হয়ে গেছি। আপনি আমার কাছে না, আপনি কি কবুল করবেন না? আপনার রহমতুল্লাহ পায়ে ধরে চুমু দিই, মাওলা আপনি দয়া করে মাফ করে দিন না, আমি সমস্ত গুনাহ থেকে আপনার দরবারে তওবা করি। মুসা আলাইহিস সালামের জামানা ছিল, এই বলে সে তওবা করে দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল হয়ে যায়। রব্বে করিম মুসাকে বলে, মুসা আপনি কি জানেন না আমার একটা প্রিয়তম জঙ্গলে মরে গেছে, যাও তুমি তার দাফন কাফনের ব্যবস্থা করো এবং তুমি জানাজা পড়ো, এবং বলে দাও তার জানাজায় যারা শরীক হবে তাদের সকলের গুনাহকে আল্লাহ আমি মাফ করে দেব। সবাই লোক গেল, যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখছে লোকেরা সেই বদমাইশ, সেই খারাপ লোকটা, জঘন্য লোকটা মরেছে। মুসা আলাইহিস সালাম তার জানাজার নামাজ পড়লেন আর বললেন, আমার আল্লাহ বলেছেন এই জানাজারে যারা শরীক হবে তাদের গুনাহ সব মাফ করে দেওয়া হবে। এত বড় সুসংবাদ! সেই জামানায় যদি কেউ গুনাহগার হতো কিংবা নেককার হতো, মরে যেত, মরার পরে তার বাড়ির দরজায় একটা লেখা চলে আসতো, যদি মাফ করে দেওয়া হতো তা ওটাও লেখা আসতো তাকে মাফ করে দেওয়া হয়েছে, আর যদি তাকে মাফ না করা হতো সেটাও লেখা আসতো। লোকরা সকাল না হতে হতে তার বাড়ির দরজায় ছুটে যায়, গিয়ে দেখে আল্লাহ সেখানে লেখা হয়েছে ওই লোকটা যাকে এরা সবাই খারাপ বলতো, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, চিরদিনকার জন্য জান্নাতে তাকে পাঠিয়ে দিয়েছেন। দস্তবদর আমার আল্লাহ এরা অনুকম্পা, দয়া, মেহরবানি, সেই জন্য আপনি আমি চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের মা বোন বেটিরা সকলেই যেন আল্লাহকে চিনে নিই। সময় থাকতে থাকতে সময় শেষ হয়ে গেলে তখন আফসোস করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।